হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে এলাম ইলিশ মাছের একটা উপাদেয় রেসিপি নিয়ে। ছোট মাছটার সাইজটা ছোট, খুব একটা বড় নয়। প্রথমেই একটা মিক্সিং জারে আজকে খুব এরম ভাবে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হলো, তাই এই রেসিপিটা করছি। 3-4টে কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, তার সঙ্গে নিলাম একটু সাদা পোস্ত। এইটা দিয়ে আমি একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানাবার সময় আমি একটু উষ্ণ গরম জল ইউজ করি। আপনারা যে যেরম পারেন করবেন। যাই হোক, পেস্টটা খুব সুন্দর করে করব। এই পেস্টটাকে রেডি করার থেকেই আমার ভিডিওটা আমি আজকে চালু করলাম। এবারে পেস্টটা পুরো সম্পূর্ণ দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি আমার পাত্রে ঢেলে নিলাম এবং এই পেস্টটাকে দিয়েই রান্নাটা হবে। আজকে কোনো রান্নাটার মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই, একেবারে মেখে ঝুঁকে কাঁচা মাছটা দিয়েই আমি এই রান্নাটা করব। একবার যদি খেয়ে দেখেন, এর স্বাদ, এর গন্ধ অসাধারণ হয়। মাছটা মনে হচ্ছে ভালো, তবে সাইজটা খুব একটা বড় বড় মাছ যে ইলিশ তা নয়, কিন্তু মনে হচ্ছে মাছটা ভালো হবে। তো যাই হোক, মাছ দেখে তো একটা অভিজ্ঞতা হয়। আমি কিন্তু বেশ কিছুটা টক দই এই পেস্টটার মধ্যে অ্যাড করেছি। এরপর একে নেড়ে চেড়ে একটু মেখে ঠিকঠাক করে নেব এবং মাছগুলোকে একে একে প্লেস আউট করার আগে যতটুকু নুন, হলদি, কাঁচা তেল দরকার সেইটুকু আমি আগে আগে দিয়ে দেব। যা বলা তাই কাজ। দিলাম একটু লবণ, আপনার স্বাদ অনুযায়ী যতটুকু মাছ ততটুকু সেই আইডিয়া অনুযায়ী একটু লবণ দিলাম। এবারে দেব একটু হলদি রানীকে তো দিতেই হবে। সবার ঘরে ঘরে সবার সব রান্নায় ইনি যান, ইনি সুন্দরী হলদি রানী, ইনি চলে গেলেন। এরপর আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটা আপনারা না দিলেও পারেন। কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে বাটার মধ্যে আমি যেমন কটি দিয়েছিলাম, আমার মনে হলো একটুখানি শুকনো লঙ্কা দিই, তাই দিলাম। আপনাদের ইচ্ছা না হলে না দিলেও পারেন। আবার আমি কটি কাঁচা লঙ্কা ওপর দিয়ে এমনি দিয়ে দিলাম। অনেকেই আছে এই ভাপা মাছটা কাঁচা লঙ্কাটা খেতে খুব ভালোবাসে। একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে একটু দিয়েছিলাম, যেটা একদমই অপশনাল। এটা যে দিতেই হবে এর কোনো মানে নেই, আমার ইচ্ছে থেকে আমি দিয়েছি। আমার ঘরোয়া রান্না, আমার যেটা ইচ্ছা হয় আমি ওরমভাবেই করি। বেশ কিছুটা সর্ষের তেলও দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে এবারে আমি এই মিশ্রণটাকে একদম নাড়িয়ে চাড়িয়ে মেখে ঝুঁকে নুন হলুদ সব মাখিয়ে ঝুঁকিয়ে রেডি করব। এবং এই যে ইলিশ মাছগুলো না ভেজে কাঁচা অবস্থাতেই এই মিশ্রণের মধ্যে প্লেস আউট করব। একটা একটা করে মাছ আমি ওর মধ্যে সুন্দর করে মাখিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। সবাই তো দেখতেই পাচ্ছেন। পুজো কিন্তু এসে গেল। কি গো, কার কটা জামা কাপড় হলো? সবার পুজোর বাজার কি রেডি? আমাদের মোটামুটি হয়েছে, টুকটাক হয়তো অল্প কিছু বাকি আছে, সেটাও করে ফেলতে হবে গো। যাই হোক, খুব টানাপোড়েনের মধ্যে যাচ্ছি, মানসিক একটু নানান অসুবিধার মধ্যে আছি গো। পুজোটা যে বছর কিভাবে কাটাবো জানি না গো। তো যাই হোক, মাছের মধ্যে পুরো রেডি করে ফেলেছি। কিছুক্ষণ আমি এই অবস্থায় মাছটাকে রেখে দিয়েছিলাম। হাতটা চেঁচে পুচে পুরো গ্রেভিটা দিয়ে রেডি করে নেওয়ার পর তারপর আমি জাস্ট একটু কড়াই বসিয়ে কড়ার মধ্যে আমি এই গ্রেভিটা সমেত মাছগুলোকে প্লেস আউট করলাম। জাস্ট আমার তখন গ্যাসটা, ওভেনটা আমি অন করে দিয়েছি। এইবারে একেবারে এই মাছটা রেডি হয়ে গেল। এরপর আমি একটুখানি এই সর্ষে পোস্ত বাটা, একটু সামান্য জল আমি এই মাছে অ্যাড করব, আর কিচ্ছু দেব না। এবং একটু লো ফ্লেমে গ্যাসটাকে একটু আস্তে করে আমি একটু ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এটাকে ফুটতে দেবো। তাতেই কিন্তু আমার এই রান্নাটা প্রায় পুরো রেডি। দেখুন, আমি একটু ঢাকা চাপা দিয়েছিলাম, এরপর খুললাম। তার গন্ধই আলাদা বেরাবে, তার সেন্টই আলাদা। আপনারা একবার করে দেখুন, এই রান্নাটা অসাধারণ টেস্ট হয়। আর মাছ যদি ভালো হয় তাহলে আর বলার কোনো জায়গাই নেই। আমার মাছ কিন্তু একদম রেডি। কার কিরম লাগছে গো আমার রেসিপিগুলো? যদি ভালো লাগে রোজকার জয়শ্রীতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো প্লিজ। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। তো দেখো, আমি পাত্রে নামিয়ে নিলাম। তাহলে আজকের রেসিপিটা
কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে ওই যা বলা একটু লাইক শেয়ার করে দিও। তাহলে আমার রান্নাটা পুরো কমপ্লিট। এর স্বাদ এর গন্ধ একবার পেলে ঠিক আমার চ্যানেলটি আরেকবার তোমরা দেখবে। তাহলে আজ আসি, টাটা।